আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। গত লেকচারে আমরা দেখেছি কিভাবে জাভাস্ক্রিপ্টের কোনো কিছুকে কনসোল লগ করে আউটপুট দেখা যায়। আজকে আমরা জানবো ডকুমেন্ট ডট রিড ব্যবহার করে কিভাবে কোনো কিছুকে আউটপুট দেখা যায়। ডকুমেন্ট ডট রিড ব্যবহার করার জন্য আমি গত লেকচারে বলেছিলাম এসটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়। এসটিএমএল ফাইল ছাড়া ডকুমেন্ট ডট রিড ফাংশনটি কাজ করে না। আমরা যদি প্রথমে এখানে গিয়ে একটি ফাইল ক্রিয়েট করে নিই, html.html, আমি HTML এর নামে একটি ফাইল ক্রিয়েট করেছি এবং এক্সটেনশন দিয়েছি HTML। এখন যদি আমি ফাইলটি ক্রিয়েট করে নিই, এখন এই জায়গায় আমি HTML এর একটি বেসিক স্ট্রাকচার দাঁড় করাই, তাহলে আমার বেসিক স্ট্রাকচারটি এমন হয়ে দাঁড় করাবে। এখন আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলটি আছে এই ফাইলটিকে HTML এর মধ্যে লিংক করতে হবে। আমরা যখন CSS এর সাথে HTML এর লিংক করতাম, তখন আমরা সাধারণভাবে টাইটেলের নিচে লিংক দিয়ে এমন একটি ইন্টারফেস দাঁড় করাতাম এবং হাইপার লিংকের মধ্যে আমরা আমাদের CSS যে ফাইলটি আছে সেই ফাইলটির নাম এক্সটেনশন সহ দিয়ে দিতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট নামে একটি ট্যাগ আছে। এই ট্যাগটি ইউজ করে এখানে ভিতর লিখতে হবে সোর্স। এই সোর্সটি লেখার পর SCR, এটা লেখার পরে আপনারা যখন ট্যাব দিবেন তখন আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখন আপনাদের SRC এর ভিতরে আপনাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইল নেমটি আছে সেই ফাইল নেমটি দিতে হবে। যেমন আমার এখানে ফাইল নেম হচ্ছে জাভাস্ক্রিপ্টে intro.js, আমি এখানে intro.js টি লিখে দিয়েছি। এখন আমি যদি এটিকে সেভ করে আমি intro.js এর মধ্যে গিয়ে আমি ডকুমেন্ট ডট রিড লিখে এখানের ভিতরে আমি কোনো কিছু লিখে দিই, যেমন আমি লিখি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার লিখে সেভ দিয়ে আমি HTML এর মধ্যে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার এই লেখাটি প্রিন্ট হয়েছে। আমরা যখন ব্রাউজারের মধ্যে কোনো কিছু প্রিন্ট করতে যাব তখন আমাদের অবশ্যই ডকুমেন্ট ডট রিড ফাংশনটি লাগবে। আর আমরা যখন কনসোলের মধ্যে কোনো কিছু দেখব তখন আমাদের লাগবে কনসোল ডট লগ। আপনারা যদি প্রথম VS কোডটি ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের এখানে ওপেন উইথ লাইভ সার্ভারটি আসবে না। ওপেন উইথ লাইভ সার্ভারটি আনার জন্য আপনাদের অবশ্যই এখানে যেতে হবে। এই এক্সটেনশনের এখানে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন লাইভ সার্ভার। আপনারা এখানে লাইভ সার্ভার দেওয়ার পরে আপনাদের এই প্রথমে যেই লাইভ সার্ভারটি আসবে সেই লাইভ সার্ভারটি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এই লাইভ সার্ভারটি ইনস্টল করার পরে আপনারা এই জায়গায় ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটি দেখতে পাবেন।